আবারও একটা সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, একটা নোটিফিকেশন বেরিয়েছে। তো প্রথমতই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা কিন্তু কোনো টিচিং রিলেটেড পোস্ট না। আমার চ্যানেলে আমি টিচিং রিলেটেড পোস্ট তাছাড়াও বেশ কিছু নন টিচিং রিলেটেড নোটিফিকেশন, সরকারি চাকরি নোটিফিকেশন যখনই আসবে সেগুলো আমি এখানে আপলোড করব, যেগুলো জেনারেলি খুব কমজনই অ্যাপ্লাই করে থাকে বা কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কম। তো সেরকম কোনো সরকারি চাকরি নোটিফিকেশন নন টিচিং হলেও বা গ্রুপ সি টাইপের হলেও সেগুলো আমি আলোচনা করব, গ্রুপ বি বা গ্রুপ সি। তো এখন এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে আমি প্রথমেই বলে রাখি, আমি প্রত্যেকটা ভিডিওর প্রথমেই বলে দেবো, পুরো ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো আমি প্রথমেই যেটা বলতে চাই এটা হচ্ছে কি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, 4 নম্বর নোটিশ 2025 সালের 4 নম্বর চাকরি রেলওয়েজ থেকে যেটা বেরিয়েছে, সেকশন কন্ট্রোলার। তো এটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। প্রথমেই আমি বলে রাখি, আমি যেটা বললাম যে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল বা কারা চাইলে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু যাদের ম্যাথ ভালো, যারা ভালো রিজনিং করতে পারো, তো বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা বা আর্টসেরও অনেক স্টুডেন্ট থাকো যারা রিজনিংটা খুব ভালো পারো, তাছাড়াও ম্যাথও মোটামুটি করতে পারো, তো তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যেটা এখানে অন্যান্য এক্সামের সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো জিএস, জিকে এসব আসবে না। তাহলে জিএস জিকে আসবে না, আর ইংলিশ তো আসেই না রেলের এক্সামে তোমরা জানো। তাহলে জিএস জিকে তার মানে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই চারটে, তাছাড়াও যেগুলো আসে আরও কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্ত কিছু পড়তে হচ্ছে না। সায়েন্স, সায়েন্সেরও তো অনেক কোয়েশ্চেন আসে রেলের চাকরিতে, তো রেলের এক্সামে যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে, তো সেগুলো পড়ার দরকার পড়ছে না। শুধুমাত্র কি পড়তে হবে, ম্যাথ আর রিজনিং। সিবিটি যে টেস্টটা হবে 100 নম্বরে, শুধু ম্যাথ রিজনিং থেকেই কোয়েশ্চেন আসবে। তো এবার আমরা দেখব 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, লাস্ট ডেট কিন্তু 16/10, 14/10। তো আর বেশি টাইম নেই, এটা তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে আজকাল পরশুর মধ্যে এটা ফর্ম ফিল আপ করে নিও, কারণ আর বেশি টাইম নেই। আচ্ছা, এবার চাকরিটার নাম কি, নেম অফ দ্য পোস্ট সেকশন কন্ট্রোলার, ইকুইভ্যালেন্ট স্টেশন মাস্টার, সেম পে স্কেল। তো ভালো চাকরি, 35,400 দেখতে পাচ্ছ বেসিক পে, ইনিশিয়াল পে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, জেনারেলি জানো রেলের জবে লেগে থাকে। 20 থেকে 33 বছর পর্যন্ত বয়স হতে হবে। এছাড়াও এটা জেনারেল ক্যাটাগরি, আদার্স ক্যাটাগরির জন্য বয়সের ছাড় আছে। আর হচ্ছে 368টা টোটাল ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি হয়তো দেখে মনে হতে পারে অল ইন্ডিয়া লেভেলের খুবই কম ভ্যাকেন্সি, এটা দেখেই অনেকে অ্যাপ্লাই করবে না, কিন্তু আমি তবুও বলবো যারা ম্যাথ রিজনিংটা মোটামুটি ভালো পারো তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেবে, কারণ এটার জন্য তোমাকে আলাদা করে বিশাল কিছু পড়তে হবে না, বিশাল করে খাটতে হবে না, কারণ ম্যাথ, বেসিক যে ম্যাথ আসে সব এক্সামে, কম্পিটিটিভ এক্সামে, আর রিজনিংও তাই, শুধুমাত্র ওইটুকু পড়লেই হবে। তো আর এগুলো তো অলরেডি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে তাদের তো অলরেডি করা আছে, তো তারা অবশ্যই এটা চাইলে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে না ভ্যাকেন্সিটা সত্যি খুব কম অল ইন্ডিয়া লেভেলের জন্য, তারা বা যাদের ম্যাথে অতটা, যাদের ম্যাথে দুর্বলতা আছে তারা চাইলে এটা অ্যাভয়েড করে যেতে পারো, তাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তো এবার কিছু তথ্য দেখা যাক। ফাইনাল রেজাল্ট যাদের আছে, তো এখানে দেখতে পাবে এই যে ফাইনাল রেজাল্ট যাদের 14 তারিখের আগে পর্যন্ত আছে, মানে যারা এখন গ্র্যাজুয়েশন করছো তারা করতে পারবে না, তাদের ফাইনাল রেজাল্ট থাকতে হবে, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে এটা কি হবে, প্রথমে সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। তো প্রথমে হবে সিবিটি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট হবে। যত ভ্যাকেন্সি তার 8 গুণ ডাকবে, 8 টাইমস ডাকা হবে। কিসের জন্য, সেকেন্ড স্টেপ যেটা রয়েছে সিবিএটি, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, বেসিক্যালি এটাকে তোমরা সাইকোমেট্রিক টেস্ট ভাবতে পারো, তো সেটার জন্য ডাকা হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে। ফার্স্টের যে টেস্টটা সিবিটি, সেটার ওয়েটেজ থাকবে 70%, আর সিবিএটি এটার ওয়েটেজ থাকবে কত, 30%। দিয়ে টোটাল মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, দিয়ে 1:1 রেশিওতে ডাকা হবে। এখানে আর কোনো এক্সাম নেই। তারপর তো জানো জেনারেলি যেটা হয়ে থাকে, মেডিকেল ফিটনেস, এগুলো দেখা হবে। তো তারপর চাকরি। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে কত, 1/3। এটা কিন্তু ফার্স্ট সিবিটির জন্য থাকবে, পরের যে স্টেপটা সিবিএটি সেটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। নর্মালাইজেশন অবশ্যই হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে A2। ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস, এটা তো সব চাকরির ক্ষেত্রেই হয়ে থাকে, তোমরা সেটা জানো খুব ভালোভাবেই। ডিস্টেন্ট ভিশন, তো ডিস্টেন্ট ভিশন 6/9, 6/9 উইথাউট গ্লাসেস, তো তোমরা এটা একটু দেখে রাখো, যাদের চোখের প্রবলেম আছে তো তাদের যদি এই ব্যাপারটা থেকে থাকে। আর নিয়ার ভিশনস হচ্ছে 0.6, তো এই ব্যাপারটা একটু দেখে রাখো, তো তারাই অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট
তো এজ লিমিটটা আমি বলে রাখি, আনরিজার্ভের জন্য 1993-21 তার আগে বা 2006 এর পরে, 1/1/2006 এর পরে যাদের জন্ম তারা করতে পারবেন, এর মধ্যে যাদের জন্ম তারাই করতে পারবে। ওবিসির জন্য 1990 এর আগে, 2/1/1990 এর আগে যাদের জন্ম তারা করতে পারবে না। আর এসসি এসটির জন্য 1988-21 এর আগে যাদের জন্ম তারা করতে পারছো না। আর 2006 এর পরে যাদের জন্ম তারাও করতে পারবে না। তো বয়সের ছাড় তো রয়েছে বললাম। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, তো সেটা আমি লাস্টে বলছি। এটা জেনারেলি তোমরা সবাই জানো, গ্র্যাজুয়েশন লাগে। 500 টাকা ফিস, যদিও 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। যারা সিবিটিতে বসবে তাদের 400 টাকা ফেরত দেওয়া হবে। আর ফিমেল বা বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে তাদের জন্য 250 টাকা, পুরোটাই ফেরত দিয়ে দেওয়া হবে তাদের। তো রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে, ফার্স্টে হবে সিঙ্গেল স্টেজ সিবিটি এক্সাম, যেটা হবে 100 নম্বরের পরীক্ষা হবে এটা। তারপর হবে সিবিএটি, এটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল এক্সামিনেশন। তো এখানে এইটার থাকবে 70% ওয়েটেজ, আর এটার থাকবে 30% ওয়েটেজ, দিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কম্পিউটার বেস টেস্ট যেটা হবে, টোটাল ডিউরেশন হবে 120 মিনিট। টোটাল কোয়েশ্চেন থাকবে 100টা কোয়েশ্চেন, নেগেটিভ মার্কিং থাকবে 1/3। যত ভ্যাকেন্সি তার 8 টাইমস ডাকা হবে সিবিএটির জন্য, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হবে। তো এটা সিলেবাসটা দেখা যাক ফার্স্টে। সিবিটির সিলেবাস কি আছে? ম্যাথ। তো ম্যাথের হচ্ছে নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শনস। যে কোনো চাকরির পরীক্ষায় যেরকম ম্যাথের সিলেবাস হয়ে থাকে সেই একই জিনিস এখানে আছে। এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম, স্পিড, ডিস্টেন্স, পাওয়ার, ওয়ার্ক, অ্যালজেব্রা। তো এই যে তোমরা একটু দেখে রাখো, এলসিএম, এইচসিএফ, জিওমেট্রি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক থাকলেও সেটা অনলি বেসিক লেভেল, একদম বেসিক লেভেলে থাকবে, খুব বেশি স্ট্যান্ডার্ড কিছু থাকবে না। ডিআই রয়েছে, তো সেটাও যে কোনো চাকরির পরীক্ষায় যেমন এসে থাকে সেরকমই। লজিক্যাল ক্যাপাবিলিটি, এটা একটু অন্যরকম এখানে আছে। এটা হচ্ছে রিজনিং এর পার্ট, ফার্স্ট পার্টটা, যেটা তোমরা ক্লক, ক্যালেন্ডার্স, এগুলো তো যে কোনো চাকরির পরীক্ষায় করেছো, বিশেষ করে রেলের এক্সামে আসে। তবে এই পার্টটা একটু ভালোভাবে দেখো, রিডিং কম্প্রিহেনশন, যেটা ইংলিশে এসে থাকে। তো এখানে এটা রিজনিং এর মধ্যে দিয়েছে। তো এটা থেকে কিরকম কোশ্চেন আসবে? একটা বড় প্যাসেজ থাকবে, কিসের রিলেটেড হতে পারে? কোনো হিস্ট্রি, সোসাইটি, লিটারেচার বা কোনো মাইথোলজি, এগুলোর ওপর, টেকনোলজি, কালচার। তো এটার ওপর থাকবে, দিয়ে সেখান থেকে কিছু আনসিন প্যাসেজের মতো কোয়েশ্চেন আসবে। কি আসবে? মেন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, অ্যাপ্লিকেশন, লজিক্যাল স্ট্রাকচার, এই সমস্ত রিলেটেড কোয়েশ্চেন আসবে, এমসিকিউ কোয়েশ্চেন। আর হচ্ছে মেন্টাল রিজনিং, তো অ্যানালজি, ঠিক আছে, কোডিং, ডিকোডিং, এগুলো যে কোনো চাকরির পরীক্ষায় রিজনিং এর জেনারেলি যেরকম কোশ্চেন এসে থাকে। তো 60 নম্বরের অঙ্ক আসছে। লজিক্যাল ক্যাপাবিলিটি, মানে এখানে হচ্ছে কিছু রিজনিং এর কোশ্চেন, আর হচ্ছে এই প্যাসেজ রিলেটেড যেটা রয়েছে সেটা দুটো মিলে হচ্ছে 20 মার্কস। আর তাছাড়াও মেন্টাল রিজনিং হচ্ছে 20 মার্কস, টোটাল হবে 100 নম্বরের কোয়েশ্চেন। এই 100-র মধ্যে যে যত পাবে সেটা অনুযায়ী ফার্স্টে মেরিট লিস্ট তৈরি হবে। 8 টাইমস ভ্যাকেন্সি ডাকা হবে পরের স্টেজের জন্য, যেটা হচ্ছে সিবিএটির জন্য। আর মিনিমাম 40% আনরিজার্ভকে পেতে হবে, বাকি ক্যাটাগরি, ইডাব্লিউএসকেও তাই। আর বাকি ক্যাটাগরিগুলোর জন্য দেখে নিও 30%, 25% এরকম রয়েছে। সিবিএটির সিলেবাস, তো তার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে, যদিও এই ওয়েবসাইটে গেলে মনে হয় না পাবে বলে। তো এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, 30% ওয়েটেজ আছে। তো এটা সিলেবাস জেনারেলি এখান থেকে কীরকম টাইপের কোশ্চেন এসে থাকে আমি একটু খুব শর্টের মধ্যে বলে দিচ্ছি, বেশি ডিটেলস আলোচনা করার তো এখন টাইম নেই, তো পরে আমি বলবো ডিটেলসে। তো এটা থেকে কোশ্চেন এসে থাকে বেসিক্যালি রিজনিং টাইপের, যেমন সিজিএল এর রিজনিং কিছুটা পোর্শন, বা তো মেনলি হচ্ছে রিজনিং টাইপেরই কিছুটা কোশ্চেন এসে থাকে। এটা মেনলি হচ্ছে তোমার সাইকোমেট্রিক টেস্ট। তো সাইকোমেট্রিক টেস্ট এখানে কিরকম টাইপের কোশ্চেন আসবে? কোনো একটা ইমেজ, কিছু ইমেজ দেখানো হবে, ঠিক আছে। তো ফার্স্টে একটা থাকে যেমন মেমোরি বেস টেস্ট, তোমার মেমোরি টেস্ট, তোমার কতটা ভালো মেমোরি সেটা দেখার জন্য প্রথমে ইনস্ট্রাকশন থাকবে কয়েক মিনিট কি করতে হবে। তো তারপর কয়েক মিনিট ধরে কিছু ইমেজ দেখানো হবে, সেই ইমেজগুলো মনে রাখতে হবে, একটার সাথে একটা রিলেটেড। একটা ইমেজ, দুটো পাশাপাশি ইমেজ থাকলো, তো এটার সাথে এই ইমেজটা রিলেটেড। তারপর অন্য একটা কোনো রকম টাইপের ইমেজ থাকলো, তাদের সাথে সেটা কিরকম টাইপের রিলেটেড। তারপর আরো দুটো থাকলো, তো এই দুটো যে ইমেজ, তো এরকম টাইপের বিভিন্ন ইমেজ থাকবে দুটো দুটো করে। তো দিয়ে লাস্টে গিয়ে ওই পেজটা থাকবে না, এটা জাস্ট দেখে মনে রাখতে হবে, দিয়ে সেখান থেকে কোয়েশ্চেন আসবে, সেই ইমেজ রিলেটেড কোয়েশ্চেন আসবে, তো সেগুলো মনে রাখতে হবে মেমোরি চেক করার জন্য, এরকম একটা আসে। তারপর ব্রিক্স রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে বিভিন্ন রকম, যেটা দেখবে অনেক সময় সিজিএল এসে থাকে। হ্যাঁ, সিজিএল ঠিক এক্স্যাক্টলি ওরকম আসে না যদিও, তবুও কিছুটা ধরনটা ওরকম আমি বলতে পারি। তাছাড়াও বিভিন্ন রকম মানে মেনলি রিজনিং টাইপের অনেক রকম টাইপের এখানে কোশ্চেন হয়ে থাকে, খুব একটা টাফ কিছু না, সহজ, যথেষ্ট সহজ। তো এই ব্যাপারটা আসবে, এটা 30% ওয়েটেজ রয়েছে। তারপর তো ডকুমেন্ট ভেরিফিকেশন, নর্মালাইজেশন হয় জানো রেলের এক্সামে। হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই করার সময় নর্মাল যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় করবে, কি কি আপলোড করতে হবে? লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তো ফর্ম ফিল আপ করার সময় তোমরা দেখতে পাবে লাইভ ফটো ক্যাপচার করতে হচ্ছে। আর ড্রেস যেন নন হোয়াইট ক্লোদিং হয়, যাতে করে কি ডার্ক কালার হলে ভালো হয়, টু মেনটেন কন্ট্রাস্ট উইথ ব্যাকগ্রাউন্ডস।
আর কি লাগবে জানো, যে কোনো এক্সামে সিগনেচার আপলোড করতে হয়, আর যাদের সার্টিফিকেট আছে SC ST, সিগনেচারটা কিন্তু জেপিজি ফরম্যাট আর এই সার্টিফিকেটগুলো PDF ফরম্যাট। সিগনেচার মাস্ট বি সাইন বাই ক্যান্ডিডেট, ব্ল্যাক ইঙ্ক পেন হতে হবে হোয়াইট পেপারের ওপর। তো এগুলো তো তোমরা আশা করছি জানো সবই, যে কোনো এক্সামেই সেটাই হয়ে থাকে। কত কি কেবির মধ্যে সেগুলো একটু দেখে নিও, কেন রিজেকশন হতে পারে, ঠিক আছে, ফর্ম ফিল আপ কেন রিজেকশন হতে পারে, কয়েকটা পয়েন্ট একটু পড়ে নিও। আমি PDF তো আমি অবশ্যই দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আমি PDF দিয়ে দেবো। তো ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা যারা এখনো জয়েন হওনি জয়েন হয়ে যাও। এবার আসি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তাহলে কি দরকার পড়ছে, অনলি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, আর কিছু দরকার নেই। ভ্যাকেন্সি লিস্ট, তো ভ্যাকেন্সি লিস্ট যদি দেখো, এই হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, 15টা ভ্যাকেন্সি। আহমেদাবাদ আজমেরে কিন্তু 30টা ভ্যাকেন্সি, 30+3 মানে টোটাল 33টা ভ্যাকেন্সি। ব্যাঙ্গালোরে হচ্ছে 24টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এরকমভাবে দেখো কলকাতা, কলকাতা যদি আমরা দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে, কলকাতা, মালদা, শিলিগুড়ি। তো কলকাতায় ভ্যাকেন্সি খুবই কম, মানে আনরিজার্ভ যদি বলি, এটাতে শুধু ইস্টার্ন রিজিয়ন 14টা, টোটাল হচ্ছে 25টা, 3টে। মালদাতে তো খুবই কম ভ্যাকেন্সি, মাত্র 14টা ভ্যাকেন্সি। আর শিলিগুড়িতে আরও কম ভ্যাকেন্সি। তো এখানে আমি কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকে কিন্তু আগের বেশ কয়েকটা রেলের এক্সামে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে চাকরি পেয়েছে, তারা কিন্তু খুব কমজনই কলকাতা জন্য অ্যাপ্লাই করেছিল। ইমিডিয়েট চাকরির দরকার, খুব তাড়াতাড়ির মধ্যে যাদের একটা চাকরির দরকার, তারা অবশ্যই একটু সাউথের দিকের জোনগুলো বিল্লি তোমরা নিজেরাও রিসার্চ করে দেখতে পারো আগের বেশ কয়েকটা এক্সামে কোথায় কাট অফ কম গেছে। তো আমি অবশ্যই বলবো কলকাতা জোনে কিন্তু কাট অফ ভীষণ হাই যায় কলকাতা জোনে। কারণ হচ্ছে তোমরা দেখতে পাবে এটার ক্ষেত্রে, যেমন পাটনা যদি দেখি, তো পাটনাতে দেখতে পাবে ভ্যাকেন্সি কত, মাত্র 3টে আনরিজার্ভ। তো আনরিজার্ভ পাটনার সমস্ত মানে বিহারের সমস্ত ক্যান্ডিডেট কোথায় করবে, কলকাতা জোনে ম্যাক্সিমাম তারা কলকাতা জোনেই করে থাকে। রাঁচি, ঝাড়খণ্ডেরও তাই। তো বিহার ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটরা সবাই কলকাতা জোনে অ্যাপ্লাই করার কারণে কলকাতা জোনের কাট অফ প্রচুর হাই যায়। তো যে কারণে আমি অবশ্যই বলবো যাদের ইমিডিয়েট চাকরি দরকার, তারা অবশ্যই আজমের বা বিলাসপুর, আজমের বা বিলাসপুর, ঠিক আছে, যেখানে মোটামুটি ভুবনেশ্বরে করতে পারো, ভুবনেশ্বর কাছাকাছি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই যে জায়গাগুলোতে তোমরা করতে পারো। সাউথের দিকেরগুলোতে ভ্যাকেন্সি মোটামুটি রয়েছে, মুম্বাই তো অনেকটাই দূর হয়ে যাবে। তো এখানে দেখতে পারো মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, অনেকেই ওয়েস্ট বেঙ্গল থেকে সেকেন্দ্রাবাদে করেছিল আগের পরীক্ষাগুলোই। তো এই হচ্ছে ব্যাপার, আর বাকি কিছু জেনে লাভ নেই। তো এখন আমি এই পিডিএফটা আমি সমস্ত পিডিএফই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা এখনো জয়েন হওনি, ডেসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা জয়েন হয়ে যেও। আর তাছাড়াও যেটা বলার আছে, আমি EMRS এর টায়ার 1 আর আপার প্রাইমারি ক্লাস নেক্সট উইক থেকে অবশ্যই শুরু করব, সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে। তোমরা আর এই ভিডিওটাকে পারলে একটু শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও।